আমি বস্তুবাদী পৃথিবীতে আমার শিক্ষা দিয়ে দুনিয়াতে সকল কিছু অর্জন করলাম, কিন্তু মৃত্যুর পর আফটার ডেথ আমি দেখছি যে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, আমি জান্নাতে প্রবেশ করতে পারছি না, তাহলে আমার এই পুরো ক্যারিয়ার বৃথা। আমাদের বস্তুবাদী পৃথিবীর দৃষ্টিতে জ্ঞান এবং শিক্ষা ওটাই যেটার দ্বারা আমরা পৃথিবীতে সফলতা অর্জন করব, বস্তুর ক্ষেত্রে সফলতা অর্জন করব। বস্তু হচ্ছে যা চোখে দেখা যায়, আমাদের টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এগুলো সবই হচ্ছে বস্তু। এমন শিক্ষা যা দিয়ে আমি এটা অর্জন করতে পারবো, এমন শিক্ষা যা দিয়ে আমি বাড়ি বানাতে পারবো, এমন শিক্ষা যা দিয়ে আমি টাকা উপার্জন করতে পারবো, এমন শিক্ষা যা দিয়ে আমি গাড়ি কিনতে পারবো, এটাই বস্তুবাদী পৃথিবীর দৃষ্টিতে সফল এবং সাকসেসফুল শিক্ষা। কিন্তু ইসলামের দৃষ্টিতে শিক্ষা শুধু দুনিয়াবী সফলতার মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের দৃষ্টিতে সফল এবং সাকসেসফুল মানুষ সেই যে একাধারে তার দুনিয়ায় সফলতা অর্জন করে, অন্তরে প্রশান্তি অর্জন করে, পরকালে সফলতা অর্জন করে। এই তিনটা মিলিয়েই ইসলামের সফলতা এবং সাকসেসফুল হওয়ার মানদণ্ড দাঁড় করানো আছে। তথা এই তিনটা জিনিস আমাদেরকে যে শিক্ষা দিতে পারবে সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা, যে শিক্ষা আমাদের দুনিয়াতেও সফল করতে পারবে, পরকালেও সফল করতে পারবে এবং আমাদের অন্তরে প্রশান্তি দিতে পারবে, আমাদেরকে মানসিকভাবে শান্তি দিতে পারবে। এটা হচ্ছে প্রকৃত শিক্ষা ইসলামের দৃষ্টিতে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। পবিত্র কোরআনের বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল, সাকসেসফুল এই শব্দ ব্যবহার করেছেন। তথা আমরা আমাদের বস্তুবাদী পৃথিবীতে, আমাদের সেকুলার পৃথিবীতে যত বেশি সফল শব্দ ব্যবহার করে থাকি, আল্লাহ তার চেয়েও বেশি সফল শব্দটা, সাকসেসফুল শব্দটা কোরআনে ব্যবহার করেছেন। এবং যতবারই তিনি সফলতা শব্দ কোরআনে ব্যবহার করেছেন, ততবারই তিনি এটাকে যুক্ত করেছেন জান্নাতে প্রবেশ করার সাথে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সাথে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। ওই ব্যক্তি প্রকৃত সাকসেসফুল, ওই ব্যক্তি প্রকৃত সফল কাম, যাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং তাকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হলো, সেই সফল কাম।